আসসালামু আলাইকুম বরিশালবাসী। সামনে কারো বিয়ের প্রোগ্রাম আছে, আপনাকে শপিংয়ে নিয়ে যেতে চাচ্ছে, আপনি যেতে চাচ্ছেন না, কোনো সমস্যা নেই, একবারে রাজি হয়ে যান এবং টুকিটাকি কেনাতে হেল্প করুন। নিজে দেখুন নিজের গায়ে নিজের নাকে কোনটা ভালো লাগে, তারপরে কি করবেন, তারপরে দেখাবেন আপনি খুব ক্লান্ত হয়ে গেছেন। তারপরে একটু মোড়ামুড়ি করতে করতে চক থেকে কাঠপট্টির মোড়ে এসে এইরকম টিয়ামো রেস্টুরেন্টটা দেখার পরে দৌড় মারুন পিছনে কে আছে তাদের সবাই রেখে, তারপরে দেখবেন আপনার পিছনে পিছনে গুটি গুটি পাপা করে আসতেই আছে, কারণ আপনি এতক্ষণ তাদের শপিংয়ে হেল্প করেছেন। তো এখন তো আপনাকে ট্রিট দিতেই হবে, তাও যদি হয় টিয়ামোর পিজা, তাহলে তো কথাই নেই। আমি কিন্তু এটা ফার্স্ট আসছি, কারণ আমি অনেকবার অর্ডার করে খেয়েছি কিন্তু কখনো ওদের রেস্টুরেন্টে আসা হয় না। তো এবার যখন আসছি ভালো মেনুটা দেখে নিচ্ছি, আমার তো কোনো চিন্তা নেই, পকেট থেকে তো আর আমার টাকা যাচ্ছে না। তো আমি মন মতো অর্ডার করে নিয়েছি। তারপরে এদিক সেদিক তাকিয়ে দেখলাম না, এদের এনভায়রনমেন্ট ডেকোরেশন আসলে খারাপ না, সুন্দরই করেছে, ছোটোর ভিতরে খুবই ভালো লাগতেছে। তারপরে যদি একটু সময় লাগে কোনো ব্যাপার, ওয়াইফাই পাসওয়ার্ডটা নিয়ে নেবেন, তারপরে ইচ্ছে মতো সোশ্যাল মিডিয়ায় ঘাটাঘাটি করবেন, আপনার টাইম এমনিতেই পাস হয়ে যাবে। পিৎজা, পাস্তা এগুলো অর্ডার দেওয়ার পরেও আরও চিন্তা করবেন মেনুতে আর কি অর্ডার দেওয়া যায়। টাকা তো আর আমার লাগতেছে না, লাগতেছে যাদের সাথে এসেছি তাদের। আর পাশের এনভায়রনমেন্ট এই সব কিছু বাত্তি বুত্তি দেখতে আসলে ভালোই লাগতেছে। চিন্তা করবেন কোন জায়গায় দাঁড়ায় একটা সুন্দর সেলফি তোলা যায়, পিকচার তোলা যায়, ভিডিও করা যায়। মন মতো সুন্দর মতো চিন্তা করে তারপরে ভিডিও করবেন। এদের রাইস বোলটা আছে, কিন্তু এদের রাইস বোলটা শুধুমাত্র লাঞ্চের জন্য, ডিনারের জন্য না। বাট ডিনারে কি মানুষ না খেয়ে থাকবে? আমি বলবো যে রাইস বোলটা ডিনার লাঞ্চ সবসময় অ্যাভেলেবেল করে দেওয়ার জন্য। পাশে যারা আছে, যাদের সাথে আছে তাদের তো মস্তক চাবাই চাবাই খাইবেন, এমন ভ্যাক্কর ভ্যাক্কর করবেন যে যারা পাগল হয়ে যায়। আর এরকম টিভিতে তো দেখতেই থাকবেন একজন যার উপরে আমি ক্রাশ খেয়েছি কার্টুন, কারণ বর্তমান যুগের যে মানুষ তাদের উপরে ক্রাশ খাওয়ার কোনো পজিশনই নেই, তাই কার্টুনদের উপরেই ক্রাশ খাওয়া উচিত। তারপর আর কি, হাতে যখন সময় আছে আর মাগনা যখন ওয়াইফাইটা পেয়েছেন, টিকটক মিকটক ভালো মতো করে নেবেন। দেখতে দেখতে দেখবেন আপনার তো পিজা চলে আসছে। এটা হলো গিয়ে 4 সিজন পিজা। একটা পিজাতেই আপনি 4 ফ্লেভার টেস্ট করতে পারবেন। এইটা হলো গিয়ে টাকা বাঁচানোর। যদি টাকা বাঁচানোর ইচ্ছা থাকে তাহলে বাঁচাইয়াই দেন, বেচারিরা আপনাকে খাওয়াইতে নিয়ে আসছে, এইটুক তো তাদের জন্য করতেই পারেন। তারপরে অন্যের কথা চিন্তা না করে ঘপাস ঘপাস নিজে খাওয়া শুরু করবেন, দেখবেন পাশে থেকে খাওয়া শুরু করলে করবে, না করলে না করবে। 4 ধরনের 4টা ফ্লেভার ছিল, 4টা ফ্লেভারই 4 রকম মজা, অসাধারণ ছিল, আমার কাছে অন্তত লেগেছে। এত মজার পিজা যে কাউকে শেয়ার করতেও কষ্ট লাগে, তাই যদি কেউ খেতে না চায় কোনো সমস্যা নেই, নিজে একা সাবার করে দেবেন। তারপরে দেখবেন এটা খেতে খেতে একটা পাস্তা অর্ডার করেছেন, সেই পাস্তাটাও চলে আসছে, যেই পাস্তাটার ভিতরে এত চিজ থাকবে যে আপনি নিজেকে কন্ট্রোলই করতে পারবেন না। কে খেলো না খেলো আপনার সেটা দিয়ে দরকারই নাই, নিজে টুট পড়বেন, একদম ঝাপাইয়া পড়বেন, ঝাপাইয়া ঘপাস ঘপাস খেতে থাকবেন মনের সুখে। এতক্ষণ যে খাটাখাটনি করছেন না তা একদম উসুর হয়ে যাবে। তারপর কি করবেন, ওই যে বস্তা বস্তা কেনাকাটা করেছেন না, সেগুলো ফালাই রাই খাসবেন। তারপর এদের ওয়েটাররা যারা আছে না, এরা খুবই ভালো, আপনাকে সিঁড়ি দিয়ে দৌড়াইতে দৌড়াইতে নাইমা এসে আপু আপু করে দিয়ে যাবে। তো বাড়ি যান এখন। আর নেক্সট টাইমে যখন আমাদের বরিশালে কাঠপট্টি চকে কেনাকাটা করতে আসবেন, কোনো দুশ্চিন্তাই করবেন না। কেনাকাটার পরে একটা রেস্টুরেন্ট আছে যেখানে আপনি মনের সুখে পাস্তা পিজা আর অনেক কিছু অর্ডার করে মন ভরে খেতে পারবেন। আমি কিন্তু একটাও বানিয়ে বানিয়ে কথা বলি না, আমার সাথে যা ঘটেছে আর আমি যা করেছি তাই আপনাদের সাথে